হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে দেখি আমার কোলে যখন মুহাম্মদকে দিয়েছে, আমি মুহাম্মদের সৌন্দর্যের দিকে তাকায় দেখি আমার মুহাম্মদ এত সুন্দর সন্তান আমি হালিমাতুস সাদিয়া আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। হযরতে আমিনা বলেন, আরে হালিমা, আমি মক্কা দেখেছি, মদিনা ভ্রমণ করেছি, হালিমা গো, আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার দুই চোখ কোনোদিন দেখে নাই। হালিমা এবং আমিনা বিশ্ব নবীর সৌন্দর্যের বর্ণনা করতেছিলেন। তৃতীয় ব্যক্তি আব্দুল মুত্তালিব চলে এসেছেন। আব্দুল মুত্তালিব এসে ডাক দেয়া বলেন, হালিমা গো, আমিনা, তোমাদের বয়স আর কই দিন হয়েছে, তোমরা কি বলবে? রে হালিমা, এ আমিনা, আমার তোমাদের বয়স থেকে অনেক বেশি, আমার অভিজ্ঞতা অনেক বেশি। আমি প্রতি বছর আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি প্রতি বছর দেখি যে হাজার হাজার মানুষ বাইতুল্লাহ তাওয়াফের জন্য আসে, ঠিক না বেটি? আমিনা গো, ও হালিমা, আমি আব্দুল মুত্তালিব প্রতি বছর লক্ষ লক্ষ হাজি দেখি। আমি আমার নাতি মুহাম্মদের মতো আমার জিন্দেগিতে গো এত সুন্দর সন্তান দেখি নাই। আর ভাই আল্লাহ আল্লাহ সব সব আহার নিধরা ভালো লাগে না, আহার নিধরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আদম নবী সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্যামন্তনগর দক্ষিণপাড়া দানু মুন্সিবাড়ির যুবক বৃন্দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থতার সাথে আমানের সাথে আল্লাহ তাআলা গভীর রজনীতে মাটিওয়ালা ছাটিতে আরামের বিছনাকে উপেক্ষা করে কোরআনের নিসবতে উলামায়ে কেরামের মহব্বতে কোরআন সুন্নাহর মহব্বতে উম্মতে উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা
শোনার জন্য যারা দীর্ঘক্ষণ শুনেছেন, আরও শোনার জন্য বসে আছেন, আল্লাহ আমাদেরকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শ্রবণ করা, ইখলাসের নিয়তে বলা, আমলের নিয়তে শোনা তৌফিক দান করেন, সেজন্য আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের গুরুত্বপূর্ণ কোরআনের প্যান্ডেলে, কোরআনের মাহফিলে, যেখানে আসলে গুনাহ মাফ হয়, হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে ফয়জ ও বরকাত নসিব করেন, সগীরা গুনাহগুলি মাফ করে দেন। সেই সম্মানিত এজলাসে, মজলিসে আল্লাহ আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান নিয়ামতের শুধু শুকর আদায় করার জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ মনে হয় না শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। তো আসুন, আমি আপনাদের সামনে ভূমিকা লম্বা করব না। আল্লাহ পাকের 30 পারা কোরআন থেকে সিরিয়াল হিসাবে 3য় নম্বর সূরা, কারণ সূরা ফাতিহাকে যদি আমরা প্রথম সূরা ধরি তাহলে 3য় সূরা, বাকারাকে ধরলে 2য় সূরা সূরাতুল ইমরান। সূরাতুল ইমরান থেকে 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দামি দামি বাণী থেকে, হাদিস থেকে 2 হানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি নগণ্য খেয়ে যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা তৌফিক চাচ্ছি আল্লাহর দরবারে। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আসুন, এখানে যে আজকে আমরা একত্রিত হতে পেরেছি, এর দ্বারা আমাদের লাভ না লস? আসলে লাভ। আমরা তো মনে করি দুনিয়াতে নেতার মাহফিলে গেলে 500 টাকা নগদ পাওয়া যায়, আর মাহফিলে আসলে তো হুজুরদের মাহফিলে আসলে টাকা নাই বাকি। কথা ঠিক না? আমরা তো নগদে বিশ্বাসী, কথা ঠিক না বেঠিক? কষ্ট নিয়েন না। এখানে যদি আজকে 500-1000 টাকা দেওয়া হইতো আগ থেকে, আসরের পর থেকে, তাহলে সকল এখানে এই জায়গা কুলাইতো না। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এখানে যদি মাহফিল না হয়ে মমতাজ মার্কা এমন শিল্পী আসতো, এই জায়গা হইতো, সাথে ফুলিটিন নিয়ে আসতো। কথা ঠিক না বেঠিক? বলতে পারেন হুজুর ফুলিটিন নিয়ে আসতো, যদি জায়গা নিয়ে বসে প্রস্রাবের বেগ হলে এখানেই ছাড়তো। কথা ঠিক না? কারণ ওইটা গেলে দ্বিতীয় বসার চান্স পাইতাম না। নাকি ভুল বললাম? তাহলে আমাদের কপালে ফিডা মোড়া আছে না নাই? আমরা ফিডা মোড়া আছে। এই জন্য বাইরে আমার দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর কোনো নেতা ফেতার মাহফিলে যখন যাও, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার যখন আসে, 1 মাস আগে চেকিং করা মাটির নিচে কোনো বিস্ফোরক জিনিস আছে কিনা। কথা ঠিক না? এবং নেতা আসলে চতুর্দিক দিয়ে বেষ্টনীর পর বেষ্টনী থাকে। মাসের পর মাস চেষ্টা করলো নেতার সাথে দেখা করা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ কোরআনের যেখানে মাহফিল হয়, এটাও সাধারণ মাহফিল না, সাধারণ জমায়েত না। দুনিয়ার নেতার মাহফিল, নেতা আসার আগে তার সরকারি বাহিনী, র্যাব, সীতা কুবরা, বিভিন্ন পুলিশ, বিডিআর, আর্মি, বিজিবি, তার আগে দিয়ে টহল দিয়ে জায়গা চেকিং করে। কথা ঠিক না? চতুর্দিক দিয়ে তারা অস্ত্র তাক করে বসা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনও যখন দুনিয়াতে কোনো মাহফিল হয়, কোরআনের মাহফিল হয়, তখন রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে তাক করে থাকে। সুবহানাল্লাহ। গাশিয়াতহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদের সমাহার একেবারে আকাশ পর্যন্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাহফিল শেষ হয়, আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা কোথায় গিয়েছিল? এখন বলেন তো দেখি, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি শুনে না? কেমন শুনে?
وأسروا قولكم واجهروا به إنه عليم بذات الصدور আল্লাহ বলেন ওয়াসিরু কাউলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। বান্দা, তোমার কথা প্রকাশ করো আর না করো, গোপন রাখো, আমি আল্লাহ তোমার কলবের অন্তর্যামী। সুবহানাল্লাহ। তোমার অন্তঃকরণে কি আছে আমি আল্লাহ ভালো করে জানি। তাহলে আল্লাহ জানার পরে প্রশ্ন করেন কেন? মুফাসসিরিনে কেরাম বলছেন, ওই মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে একটা আলোচনা করছিলেন, কথা ঠিক নেবে ঠিক। তখন ফেরেশতারা নিষেধ করেছিল আল্লাহ মানুষ বানাইবার দরকার নাই, কথা ঠিক কিনা? এজন্য মূলত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে দেখি ফেরেশতারা কি বলে, ফেরেশতারা কি বলে এটা আল্লাহ জানে। কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতা বলছে, প্রভু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রতি পবিত্রতা প্রশংসা করি, আপনার তাসবিহাতগুলো করি, অযথা এই জাতি বানানোর দরকার, আদম বানাইবার দরকার নেই। আল্লাহ কি বলছিল? আল্লাহ কি ফেরেশতার কথা শুনছেন? শুনেন নাই। আল্লাহ ফেরেশতাকে উপেক্ষা করে তার মহব্বতের বান্দা বান্দিকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। এজন্য মূলত আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা কোথায় থেকে আসতো? ফেরেশতা বলে আল্লাহ আমরা হেমন্তনগর থেকে আসছি, হেমন্তনগর থেকে আসছি। দক্ষিণ পাড়া দানবিয়ার বাড়ির যুবক বৃন্দের একটা মাহফিল ছিল, আল্লাহ সেই মাহফিল থেকে এসেছে। আল্লাহ বলে সেখানে কি হয়েছিল? আপনার গুণকীর্তন গাওয়া হয়েছিল, বান্দারা কি করতেছিল? শুনতেছিল। তারা কোনো কিছু চায়? কহা আল্লাহ আপনাকে চায়। আমাকে দেখছে? না, আমাকে যে চায়। সুবহানাল্লাহ। আর কি চায়? তারা জান্নাত চায়। জান্নাত দেখছে? না। আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম দেখছে? না। এ ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখা চায়, আমার জান্নাত না দেখা কোরআন সুন্নাহর কাছ থেকে শুনে, আলেমদের কাছ থেকে শুনে আমার জান্নাত চায়, জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তি চায়। ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাকে মাফ করে দিলাম। ফেরেশতারা, আমার বান্দা যেহেতু আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, যেই বান্দা জান্নাত না দেখে, আমি আল্লাহকে না দেখে আমার জাহান্নামকে বিশ্বাস করেছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, জান্নাতকে বিশ্বাস করেছে, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বাংলার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে এই মুহূর্তে জান্নাতি মেহমান বানায় নিলাম। তাইলে এখানে আসলে লাভ না লস? শুধু তাই নয়, বাইরে আমার করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করতে চেয়েছেন, তাফসীরের কিতাবে উল্লেখ করেছে আল্লাহ মানুষ সৃষ্টির আগে 50,000 বছর পূর্বে মানুষের 3.5 হাত বডিটাকে আল্লাহ নিজে অঙ্কন করেছেন। পৃথিবীর মানুষেরা রে, মানুষ যখন মায়ের ঘরে আল্লাহ বলেছেন ফেরেশতারা তোমরা নাপাক পানিটার মধ্যে মানুষ তৈরি করতে দেখো। ফেরেশতারা বারবার প্রশ্ন করেছিল, প্রভু আমরা যে তোমার বাংলা সৃষ্টি করব, তোমার বান্দার দেহর আকৃতি কেমন হবে? চোখ কয়টা হবে? প্রভু গো, তোমার বান্দার নাক কয়টা হবে? নাকের ছিদ্র কয়টা হবে?
আমাদের নাকের ছিদ্র কয়টা? আল্লাহ বলেন, রে ফেরেশতা, আমার বান্দা বান্দির নাকের ছিদ্র দুইটা হবে। ফেরেশতা প্রশ্ন করলেন, প্রভু তোমার বান্দাকে কান যে দিব, কান কয়টা দিব, একটা নাকি দুইটা? আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার বান্দার জন্য দুইটা কানই বরাদ্দ করলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা আমার বলে, প্রভু তোমার বান্দাকে কয়টা চক্ষু দিব, একটা না দুইটা দিব? দুইটা সচল থাকবে নাকি অচল থাকবে? একটা কি ভালো থাকবে নাকি একটা অন্ধ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, এত প্রশ্ন করিস না, তাকায় দেখ লৌহে মাহফুজে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1 বছর 2 বছর নয়, আমি আল্লাহ 50,000 বছর পূর্বে আমার বান্দার 3.5 হাত দেহের অঙ্কন ড্রয়িং তৈয়ার করে টানায় রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই, পৃথিবীর কোন মানুষ 5 তলা 10 তলা বিল্ডিং করতে গেলে কি করে? ইঞ্জিনিয়ার কাছে যায় কি যায় না? নাকি নিজের মন মতো 5 তলা করলে বিল্ডিং থাকবে? হ্যাঁ, বুদ্ধিমানরা কোথায় যায়? ইঞ্জিনিয়ারের কাছে যায়, যে ভাই আমি তো একটা 5 তলা বিল্ডিং করব, তার মধ্যে জানালা কয়টা হতে পারে, রুম কয়টা হতে পারে, গেট কোন দিকে দিলে ভালো হয়? কথা ঠিক না বেঠিক? তার সিস্টেমটা, অবয়বটা কেমন হবে আপনি একটু বলেন। তখন 10,000 20,000 টাকার মাধ্যমে সে কি করে? একটা ড্রয়িং তৈরি করে। কথা ঠিক না বেঠিক? এই ড্রয়িং এর মধ্যে লেখা আছে উত্তর দিকে জানালা হলে ভালো হয়, দক্ষিণ দিকে টয়লেট থাকবে, সিঁড়ির কাছে টয়লেট থাকলে ভালো হয়। কথা ঠিক না বেঠিক? এমন ভাবে একটা ড্রয়িং করে দেয়, এই ড্রয়িং অনুযায়ী তখন রাজমিস্ত্রি কি করে? একটা বাড়ি নির্মাণ করতে থাকে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে, ও ফেরেশতা, এত প্রশ্ন করার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লৌহে মাহফুজের দিকে তাকায় দেখো, আমার বান্দার দেহের বডি অর্থাৎ তার স্ট্রাকচারটা আমি আল্লাহ পাক অঙ্কন করে 50,000 বছর আগেই টানায় রাখছি, এখান থেকে দেখা দেখা তৈরি করে ফেলেছি। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বড় মায়া করে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কি চায়? তখন বলতেছিল, তোমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, এখানে ফেরেশতারা লজ্জিত হয়ে যাবে, প্রভু এত প্রশ্ন করেন না গো, আর লজ্জা দিয়েন না। আমরা তো বলেছিলাম এই জাতির দরকার নাই, তার রক্তপাত করবে, মারামারি করবে, খুনাখুনি করবে। প্রভু গো, ভুল করেছি, বুঝতে পারি নাই, মেহেরবানি করে আর লজ্জা দিয়েন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দা না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, তারা যদি জাহান্নামকে তো ভয় করতে পারে, আমি আল্লাহকে না দেখে যদি বিশ্বাস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য মায়া হয়ে গেল, আমার বান্দা বান্দিকে এক একটা 10 দুনিয়ার পরিমাণ জান্নাতের মালিক বানাই দিলাম। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় মায়া করে সৃষ্টি করছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মানুষকে বড় মহব্বত করে সৃষ্টি করছে। এজন্য এই মাহফিলগুলোতে আসা আমাদের জিন্দেগির হেদায়েতের ফয়সালা হয়ে যাবে। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীকে বলতেছেন, হে নবী, হে বন্ধু, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই। এখানে কেউ আসেননি যে আল্লাহকে মহব্বত করতে চায় না? কেউ আছে? সবাই চায় না? যে নামাজ না পড়ে এরও জিজ্ঞাসা করবে, আল্লাহর মহব্বত করতে চাও নি? হ্যাঁ, আমি আল্লাহর মহব্বত করতে চাই। কথা ঠিক না বেঠিক? যে আউলা বাউলা গানের মধ্যে আছে, তাকে যদি বলা হয় তুমি কি আল্লাহকে মহব্বত করো? হ্যাঁ, আমি আল্লাহকে মহব্বত করি। কথা ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল তার কাজকর্ম যেটাই হোক না কোনো, মেন উদ্দেশ্য আল্লাহকে মহব্বত করা। কথা ঠিক কিনা? সে একটা দান্দা থাকে, ইচ্ছা থাকে যে আল্লাহকে মহব্বত করি, কিন্তু সে বুঝতেছি না আল্লাহকে মহব্বত করার যে একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে,
একটা নিয়মতান্ত্রিক পন্থা আছে, কথাটি কিনা? আল্লাহকে ভালোবাসার নিয়ম পন্থাই আয়াতের মধ্যে বাতাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই। কাকে মহব্বত করতে চাই? আল্লাহকে মহব্বত করতে চাই, তাদেরকে বলুন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসা আমার পেতে চাই, তারা যেন আপনার ইত্তেবা করে। সুবহানাল্লাহ। কার ইত্তেবা করতে হবে? রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল আপনি বলুন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই সে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুকরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, আমার মহব্বত পাইতে হলে, আমার ভালোবাসা পাইতে হলে কি করতে হবে? আমার রাসূলের ইত্তেবা করতে হবে, আমার রাসূলের অনুকরণ করতে হবে। কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহকে পাওয়ার প্রথম মাধ্যম হলো রাসূলকে ইত্তেবা করা, রাসূলের কথা শোনা। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূলকে যদি আমরা কি করি? অনুসরণ করি, অনুকরণ করি। আমাদের জীবনের মডেলকে মেসি, হ্যাঁ ও যুবক ভাইরা, আমাদের জিন্দেগির মডেলকে বিশ্বনবী মুহাম্মাদুর, আরো জোরে করেন, কে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছে মুসলিম জাহানের সমস্ত মুসলমানদের চূড়ান্ত মডেল। ওনার জিন্দেগির 63 বছরের জিন্দেগিটা গোটা উম্মতের জন্য হচ্ছে একটা চরিত্রের মূল। কথা ঠিক না ঠিক? চরিত্রের মডেল। আমাদের মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার জিন্দেগিটা কেমন ছিল, উনি নামাজ কিভাবে পড়তেন, মানুষের সাথে আচরণটা কেমন ছিল, লেনদেন কেমন ছিল, আখলাক কেমন ছিল, মুআমালাত কেমন ছিল, মুআশারাত কেমন ছিল, আচার ব্যবহার কেমন ছিল, এগুলো ফলো করা, এগুলো আমাদের ভিতরে অর্জন করা। কথা ঠিক না বেটি? আল্লাহ এটাই বলতেছেন, হে নবী আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ। আপনার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি ভালোবাসবো, আমার ভালোবাসা হয়ে যাবে, আমার ভালোবাসা পেয়ে যাবে। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম, আমি তাদেরকে মাফ করে, কি মাফ করব? যুনুবাকুম, তাদের সমস্ত গুনাহ আমি মাফ করব। সুবহানাল্লাহ। আল্লাহু গাফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে দয়াশীল, তিনি হচ্ছে মেহেরবান। কথা ঠিক না ঠিক? আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, তিনি মেহেরবান। এজন্য ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তরিকা বলেছেন, নিয়ম পন্থা কানুন বলেছেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে তোমাকে নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের মহব্বত করতে হবে, নবীর আদর্শ তোমার বুকে লালন করতে হবে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে। আর তোমার মধ্যে, এ বাংলার যুবক, তোমার মধ্যে থাকবে নাস্তিক মার্কা মডেল, তোমার মধ্যে থাকবে ইহুদিদের কালচার, তোমার দেহের মধ্যে থাকবে ইহুদিদের কালচার, তোমার মাথার চুলের কাটিং হবে মেসির মতো, আর তুমি মনে মনে শান্তির আশা করো, পশ্চিম কালেও হতে পারে। কথা ঠিক না ঠিক? যত শান্তি, যত মহব্বত, যত ভালোবাসা, যত বরকত, যত রহমত নাজিল হবে, যত শান্তি নাজিল হবে, সবগুলো শান্তি, রহমত, বরকত রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবায়ে সুন্নতের মধ্যে। কথা ঠিক কিনা জোরে কও। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল বলে, পরিষ্কার করে বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমাকে আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের অনুকরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে, আমি আল্লাহ ভালোবাসবো। এবং তোমার শুধু ভালোই বাসবো না, তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে নবীর অনুসরণ করলে দুইটা লাভ। কয়টা? একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, 2 নম্বর আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ। এখন বলেন, আমরা আমাদের গুনাহ আছে না নাই? আর কোন জোরে গুনাহ আছে না নাই? এমন দুনিয়াতে মানুষ আছে যে গুনাহ ছাড়া?
আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম হাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার, সমস্ত বনি আদম গুনাহগার। হয়তো কারো গুনাহ কম কারো বেশি, আমি যে হুজুর একবারে গুনাহ নাই তা না, আমারও কিছু না কিছু গুনাহ আছে না নাই আছে, কারো কম কারো বেশি, কথা ঠিক না? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, পৃথিবীর মানুষেরা রে, আমি বিশ্ব নবীর ইত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। নবীর অনুসরণ কি? আল্লাহ নবী বিশ্ব নবী আমার পাঠকৃত দুইটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমি রাসূলকে মহব্বত করো, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতের যদি মহব্বত করো, রে পৃথিবীর মানুষ, আরে আমার উম্মতের দলেরা, যদি তোমরা আমি স্বামী বিশ্ব নবীর সুন্নতের মহব্বত করো, সুন্নতের ইত্তেবা করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর উম্মত, তোমরা যদি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করো, তাইলে আমি রাসূলকে মহব্বত করা হলো। তোমরা যেন আমি রাসূলকে মহব্বত করলা উম্মতেরা রে, আর আমি রাসূলকে যদি মহব্বত করো, কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে আমি বিশ্ব নবীর পাশাপাশি তোমার অবস্থান হবে। রাসূল আঙ্গুল দিয়া দেখানে, উম্মতেরা তোমরা যদি সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতকে লালন করো, তোমার গোটা জিন্দেগির ভিতরে যদি আমি রাসূলের সুন্নত ঢুকায় দাও, তোমার খাবারে সুন্নত ঢুকাও, তোমার ঘুমের মধ্যে সুন্নত ঢুকাও, তোমার ইস্তেনজার মধ্যে সুন্নত ঢুকাও, তোমার শোয়ার মধ্যে সুন্নত ঢুকাও, তোমার লেনদেনের মধ্যে সুন্নত ঢুকাও, তোমার আচার আচরণের মধ্যে সুন্নত ঢুকাও। এই উম্মত স্মরণ রাখো, তুমি যদি আমার সুন্নতকে মহব্বত করে তোমার জিন্দেগির মধ্যে সুন্নতকে ফিট করতে চাও, তাহলে তুমি জেনে রাখো, আমি আল্লাহ রাসূলকে যেন তুমি মহব্বত করলা, আর আমি রাসূলকে মহব্বত করলে তোমার ঠিকানা আমার পাশেই জান্নাতে হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নতের মহব্বত করার দরকার আছে না নাই? এজন্য ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি। আল্লাহ রাসূল বলেন, যে আমার সুন্নতকে জিন্দা করলো, সে যেন আমি নবীকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। আরে উম্মতের দল, ওয়া মান আহিয়ানি ফাকাদ ওয়া মান আহিয়া সুন্নতি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর উম্মতেরা রে, তোমরা যদি আমার সুন্নতকে জিন্দা করো, আমি রাসূলকে যেন জিন্দা করলা, আর আমি রাসূলকে জিন্দা করলে তোমার ঠিকানা আমার সাথে জান্নাতের ভিতরে হবে। এজন্য আসুন, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হলে ওনার মিলাদ কিছু জানার দরকার আছে। কারণ পৃথিবীতে একজন দুইজন নবী আল্লাহ পৃথিবীতে বানান না, আল্লাহ লক্ষাধিক নবী বানাইছেন, কথা ঠিক কিনা? আল্লাহ লক্ষাধিক তাফসীরি কিতাবে লেখেন 1,24,000 পয়গম্বর। কোন আয়াতের মধ্যে আছে আল্লাহ 1 লক্ষ নয় 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল আমাদের নবী, শ্রেষ্ঠ নবী আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, তাফসীরে কিতাবে উল্লেখ করেছেন, এখনো যদি কোন নবী জিন্দা থাকতো আর আমার নবী থাকতো, কোন শরীয়ত তোলাও নবী যদি দুনিয়াতে থাকতো, তাইলে ওই নবীর জন্য আমার নবীর ইত্তেবা করা তার উপর ফরজ হয়ে যাইত। কারণ আমার নবী সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, গোটা উম্মতের সমস্ত আম্বিয়া কেরামের ইমাম। আর কোন নবী সমস্ত নবীদের ইমাম না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে এই মাসে মেরাজে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামতি করাইছিলেন, কথা ঠিক না বেঠিক? পৃথিবীর মানুষেরা রে, এই নবীকে ভালোবাসা
এই নবীর উম্মত হওয়া বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত বড় বড় নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত হলো বিশ্ব নবীর উম্মত হওয়া আমাদের জন্য বড় নিয়ামত। কথা ঠিক না বেটা? আল্লাহর নবীর উম্মত হওয়া বড় নিয়ামত, কি নিয়ামত না? শুধু তাই, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি আল্লাহ সৃষ্টি না করতেন, গোটা পৃথিবী সৃষ্টি হতো না। আল্লাহ বিশ্ব নবীর উসিলা গোটা জাহান সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর উম্মতেরা রে, এজন্য ভারতবর্ষের শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, আগে আসুন, একটা মানুষকে মহব্বত করতে গেলে তার কিছু জন্মের কিছু কথা জানলে ভিতরের মধ্যে মহব্বত বাড়ে। কথা ঠিক না বেটা? কারণ মানুষটা প্রারম্ভে তার জিন্দেগির শুরু অবস্থাটা যদি জানে, তার চরিত্রের খবর যখন আগ থেকে জানে, তার পরিচয়টা যদি ছোট কাল থেকে হয়, তাহলে মানুষের ভিতরে তার আজমত আর মহব্বত আরো গভীর হয়। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কেন ভালোবাসবো, কেন মহব্বত করব, কেন ইত্তেবা অনুসরণ করব? কারণ নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী বানাইছেন। আর মানুষ দুনিয়াতে মানুষকে মহব্বত করে কয়েকটা কারণে। এক মধ্যে একটা কারণ হচ্ছে জামালিয়তের জন্য, সুন্দর জন্য মানুষকে মানুষ মহব্বত করে। কথা ঠিক না? একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল পারা হয়ে যায়। ছেলে বাড়িঘর মা বাপ সব ছেড়ে দেয়, কেন? সুন্দরী যুবতীর জন্য। এমন আছে না? এটা কি হালাল না হারাম? যেই জিনিসটা বলতেছিলাম, একটু সৌন্দর্যের জন্য সন্তানটা মাকে বলে গেল। সুবহানাল্লাহ। তাহলে 100 ভাগ সৌন্দর্যের বস্তুটাকে 100টা খণ্ড করে, একটা খণ্ডকে 2টা ভাগ করে, একটা টুকরাকে 2টা ভাগ করে, এক ভাগ দিয়া গোটা পৃথিবীর মানুষ বানাইছেন, আরেক ভাগের সৌন্দর্য দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম একা ওনাকে বানাইছে। সুবহানাল্লাহ। আর 99 অংশ দিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, গোটা 99 টুকরার যত সৌন্দর্য আছে সবগুলো দিয়া বিশ্ব নবীকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে গেল না? আল্লাহর সৌন্দর্যের বস্তুর 100 ভাগের 99 ভাগ কার ভিতরে লাগাইছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আসুন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তায়েফের মহিলা ছিলেন। নবীকে যখন মক্কাতে আয়েশা কোনো ধনাঢ্যের ছেলে পেলেন না। আল্লাহ নবীর মা ছিল, কিন্তু বাবা ছিল না, এতিম সন্তান। কোনো ধনাঢ্য ব্যক্তির সন্তান না পেয়ে গরিবের সন্তানটাই নেওয়ার জন্য তিনি নিয়ত করলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে দেখি, আমার কোলে যখন মুহাম্মদকে দিয়েছে, আমি মুহাম্মদের সৌন্দর্যের দিকে তাকায় দেখি, আমার মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর সন্তান আমি হালিমাতুস সাদিয়া আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। হযরতে আমিনা বলেন, আরে হালিমা, আমি মক্কা দেখেছি, মদিনা ভ্রমণ করেছি, হালিমা গো, আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার 2 চোখ কোনোদিন দেখে নাই। হালিমা এবং আমিনা বিশ্ব নবীর সৌন্দর্যের বর্ণনা করতেছিলেন। তৃতীয় ব্যক্তি আব্দুল মুত্তালিব চলে এসেছেন। আব্দুল মুত্তালিব এসে ডাক দেয়া বলেন, হালিমা গো, আমিনা, তোমাদের বয়স আর কয়দিন হয়েছে, তোমরা কি বলবে? রে হালিমা, এ আমিনা, আমার তোমাদের বয়স থেকে অনেক বেশি, আমার অভিজ্ঞতা অনেক বেশি। আমি প্রতি বছর আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি প্রতি বছর দেখি যে হাজার হাজার মানুষ বাইতুল্লাহ তাওয়াফের জন্য আসে। ঠিক না বেটি? আমিনা গো, ও হালিমা, আমি আব্দুল মুত্তালিব প্রতি বছর লক্ষ লক্ষ হাজি দেখি। আমি আমার নাতি মুহাম্মদের মতো আমার জিন্দেগিতে গো এত সুন্দর সন্তান দেখি নাই। হালিমা আমিনা এমন ভাবে তারা বিশ্বনবীর সৌন্দর্যের বর্ণনা করতেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেবে, জিবরাইল
যা আমার হাবিবের সৌন্দর্যের মুজাকারা হচ্ছে। জিবরাইল রে, জিবরাইল আমিন তখন এই মজমার ভিতরে ঢুইকা তিনি বলতেছেন, আমিনা গো, ও হালেমা, ও আব্দুল মুত্তালিব, তোমরা কি বিশ্ব নবীর তোমরা কি প্রশংসা করবা? রে আব্দুল মুত্তালিব, তোমার বয়স হইলি আর কয়দিনের বয়স? আব্দুল মুত্তালিব রে, আমাকে আল্লাহ 1-2 বছর নয়, হাজার হাজার বছর আগে আল্লাহ আমার সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। জিবরাইলের বয়স কত শুনবেননি? বলবো জিবরাইলের বয়স কত? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন বহুদিন পরে। আল্লাহ জিবরাইলের নাম ধরে ডাক দিস, জিবরাইল। জিবরাইল বলে যখন ডাক দিল, তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে আমার নাম যে জিবরাইল। সুবহানাল্লাহ। তিনি খুশি হইলেন, আমার নাম জিবরাইল, ওনার নাম না জিবরাইল। এজন্য তিনি খুশি হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য তিনি 2টা রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? আরো জোরে কন। 2 রাকাত নামাজ পড়েছেন। তাফসীরে কিতাবে উল্লেখ করেছেন 2 রাকাত নামাজ ওনার কত সেকেন্ড, কত মিনিট সময় লেগেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জিবরাইল আমিন তিনি বলতেছিলেন যে আমাকে আল্লাহ সৃষ্টি করার পর জিবরাইল বলে ডাক দিয়েছিলেন। আমি জিবরাইল যে আমার নাম, এই নামের শুকরিয়া আদায় করার জন্য আমি 2টা রাকাত নামাজ পড়েছি। পৃথিবীর মানুষের আরে 1টা রাকাত নামাজ আমি 1-2 বছর নয়, 20,000 বছর সময় লাগাইয়া 1 রাকাত নামাজ আদায় করেছি। আব্দুল মুত্তালিব, আমিনা, হালিমা, শুনো, আমি এমন ভাবে 2টা রাকাত নামাজ পড়েছি টোটাল 40,000 বছর সময় লাগাইয়া। আব্দুল মুত্তালিব রে, তাইলে বলো তোমাদের বয়স আর আমার বয়স কত বেশি হবে? আরে আব্দুল মুত্তালিব, শুধু তাই না, আমাকে আল্লাহ আমার দেহের ভিতরে 1-2টা পাখা নয়, আল্লাহ 600 পাখা দান করেছেন। আব্দুল মুত্তালিব রে, আমি 1-2টা পাখা যখন আমি ব্যবহার করি গোটা পৃথিবী ভ্রমণ করতে পারি। আব্দুল মুত্তালিব, আমি আমার 600 পাখা ব্যবহারের জন্য পৃথিবী ভ্রমণ করতে হয় না। 2টা পাখা যদি একবার ব্যবহার করি গোটা পৃথিবী, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত আমি জিবরাইল ভ্রমণ করেছি, 1-2বার নয়। আমি বাবা আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আমি দেখেছি। পৃথিবীর আবুন নাস হযরতে আদমকে আমি দেখেছি। আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সব মানুষ আমার চোখে দেখেছে। আব্দুল মুত্তালিব রে, গোটা পৃথিবী 1-2বার নয়, অসংখ্যবার ভ্রমণ করেছি। আল্লাহর জালালিয়তের কসম খেয়ে বলি, মুহাম্মদের মতো, বিশ্ব নবীর মতো এত সুন্দর সন্তান আমি দেখি নাই। আমার শুধু তা, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশংসা তুলে ধরলেন। রে জিবরাইল, আব্দুল মুত্তালিব শোনো, আমি পৃথিবীতে যত মানুষ বানাইছি, আমি যত মানুষ বানাইছি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যে বলছিলেন, আল্লাহ 100 ভাগ মায়া, 100 ভাগ সৌন্দর্যের বস্তুটাকে, সৌন্দর্যের বস্তুকে 100 ভাগের 1 ভাগের অর্ধেকটা তামাম পৃথিবীর মানুষ কি বানাইছেন, আরেক ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছিলেন, আর 99 অংশ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল, তুমি কোথায় দেখবা আর কোথায় দেখতে চাও? আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে আমার হাবিবুল্লাহ পর্যন্ত যত মানুষ আমি সৃষ্টি করেছি, আমার হাবিবের মতো এত সুন্দর করে আর কোনো মানুষই বানাইছি না। মানুষই বানাইছে না, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আর কোনো জাত, আর কোনো সত্তা, আর কোনো মানুষ
সৃষ্টি করে নাই বিশ্বনবীর মতো এত সৌন্দর্য করে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এজন্য মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের জন্য, জামালিয়তের জন্য। আরেকটা ভালোবাসার কারণ থাকে টাকার জন্য, ক্ষমতার জন্য, আছে না নাই? দেখবেন এলাকার যার টাকা বেশি, যার সম্পদ বেশি, তার আসসালামু আলাইকুম এমন করে কি করে না? আরো জোরে কেন করে কি না? তার ভয়ে, তার টাকার দাপটে, ক্ষমতার দাপটে তাকে বাধ্য হয় ভালোবাসতে, এমন আছে না নাই? তাহলে টাকা হলে টাকার জোরে, ক্ষমতার জোরে মানুষ ভালোবাসে। গায়ে শক্তি থাকলে শক্তিওয়ালা মানুষকেও ভালোবাসে। এজন্য আমাদের গ্রাম ভাষায় বলে থাকে শক্তের ভক্ত নরমের, আছে না নাই? তাহলে বিশ্বনবীর দেহে শক্তি আসি না নাই? ছিল কি ছিল না? কেমন ছিল? জান্নাতি 4000 যুবকের শক্তি আল্লাহ বিশ্বনবীর দেহে দান করছে। অন্য রায়াতের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 40,000 মানুষের শক্তি, দুনিয়ার 40,000 মানুষের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর দেহের মধ্যে একা দান করছেন। কিন্তু নবীদের 63 বছর জিন্দেগিতে কাউরে সর্দা মারছে ইতিহাস আছে? লাতি দিয়া মারছে ইতিহাস আসেনি? আমাদের দেহে একটু শক্তি থাকলে তার মানুষ চোখে লাগে না, আছে না নাই? এমন আছে না নাই? মায়েরালাম হেন কর্ম তেন কর্ম গুড়ার ডিম কর্ম, এমন আসিনি? টাকা থাকলে মানুষ তার চোখে লাগে না, দেহে শক্তি থাকলে তার মানুষ মানুষই মনে হয় না। অথচ বিশ্বনবী কেমন শক্তির অধিকারী ছিল! আল্লাহ রাব্বুল আলামিন 4000 যুবকের শক্তি দিয়েছিলেন। এমন বিশ্বনবী, এত শক্তিওয়ালা নবী হওয়ার পরও 63 বছর জিন্দেগিতে রসুল কাউকে সর দিয়ে একটা দাঁত ফালাইছে এমন ইতিহাস নাই। একটা ঘটনা বলে শেষ করি। আল্লাহ রসুল বিশ্বনবী এক ইহুদির বাড়িতে পানি উঠাইতে গেছিলেন বালতি দিয়া। ঘটনাক্রমে এই বালতিটা হাত থেকে সুইটা কূপের মধ্যে পড়ে গেছে। তখন ইহুদিটা রাগ হয়ে গেল, তুমি কাম জানো না, আবার মানুষের বাড়িতে পানি উঠাইতে আসছো, সর মারছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল চেহারা দিকে তাকান নাই, তিনি হাত বাড়াইছেন কুয়ার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, কুয়ার পানিরে এই বালতিটা তুমি উতলায় পানি উপর দিকে উঠো, আমার হাবিবের কাছে তুমি অটোমেটিক হাতের মধ্যে লেগে যাও। আল্লাহ নবীর এই দৃশ্য দেখে ইহুদি বুঝতে পারলো, আফসোস করলাম কি, কারে চোর দিলাম। এটা তো দুনিয়ার সাধারণ মানুষটা, এটা তো দুনিয়ার সাধারণ মানুষ হতে পারে না, এমন মানুষকে চোর দিলাম। অথচ তিনি আমাকে মুখের কথাটাও বললেন না, আমার কোনো প্রতিবাদও করলেন না, হাত বাড়াইছে। আমরা তো লসি দিয়েও বালতি লাগাল হওয়ার সম্ভব ছিল না, হাত বাড়াইছে, বালতি পেয়ে গেল। এটা সাধারণ মানুষ না। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভুল করেছি, মেহেরবানি করে মাফ করে কালিমা ভরে মুসলমান বানায় দিন। এই ছিল রসুলের চরিত্র। তাহলে ওনাকে ভালোবাসা যায় কি যায় না? আরো জোরে এখন যায় কি যায় না? শুধু তাই নয়, বিশ্বনবীর ভিতরে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন। তৎকালীন যুগে মক্কার মধ্যে রুখানা একজন পালোয়ান ছিল। পালোয়ানের সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুস্তির সময়, কুস্তি লড়াই একটা সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে শুধু রুখানাকে একটু ধরছে, একটু ধাক্কা দিছে, চিত হয়ে জমিনে পড়ে গেছে। রুখানা বলতেছে, মুহাম্মদ রে, মনে করছিলাম তুমি ছোট মানুষ, তুমি পারবা না, এজন্য ভালো করে তোমার টাইট করে ধরি নাই। নাউজুবিল্লাহ। নবী বলেন, রুখানা তুমি টাইট করে যত শক্তি আছে সব প্রয়োগ করে ধরো। আবার যখন ধরলেন, রসুল হালি হাতটা যারা দিয়েছেন চিটকায় দূরে গিয়া পড়ে গেছে। রোকানা বুঝতে পেরেছে এটা সাধারণ মানুষ না, সে যে আল্লাহর নবী, এর মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহের অবকাশ নাই। এজন্য আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পৃথিবীর উম্মতেরা রে, যারা আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবা, আমি রাসূলের সুন্নতের ইত্তেবা করবা, আমার সাথে জান্নাতে তোমার স্থান হবে। রে পৃথিবীর মানুষ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে বেশি মহব্বত করতেন, আরো ভালোবাসতেন। কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, শুধু সাহাবী নয়, তাবিঈরা পর্যন্ত বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করত। হযরত মালিক রাদিয়াল্লাহু, হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার বাসিন্দা ছিলেন। ইমাম মালিক ওনার জিন্দেগীর শেষ বয়সে
ওনার জিন্দেগীর শেষ বয়সে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি মক্কা মদিনা থেকে বের হতেন না। মদিনার মানুষেরা বলতেন, হুজুর গো, আপনি দি মক্কাতে যান না হজ করার জন্য, আপনি মক্কা কেন যান না গো? মক্কাতে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে মহান আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দেয়। মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, ইমাম মালিক, আপনি কেন মক্কাতে যান না? ইমাম মালিক বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার বড় ভয় লাগে, আমি এজন্য মদিনা ছেড়ে মক্কা যাই না। আমি তো জানি মদিনার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে মহান আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দান করে, কিন্তু বাইতুল্লাহতে 1 রাকাত পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দেয়। পৃথিবীর মানুষেরা রে, জানার পরেও আমি কেন মক্কা মদিনা ছেড়ে মক্কা যাই না? রে পৃথিবীর মানুষ, আমার দিলে তামান্না, আমার দিলে বড় আশা, যেই মদিনার মাটিতে বিশ্ব নবী শোয়া, আমার মনে চায় রাসূলের কাছে এই মাটির নিচে শুইতে। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত মনে চাই কি চাই না? মদিনা দেখবার মনে চাই কি চাই না? ইমাম মালিক বলেন, রে পৃথিবীর মানুষ, আমি এজন্যে মদিনা ছেড়ে আমি মক্কাতে যাই না। কারণ আমি মক্কাতে যদি যাই, মক্কাতে যদি আমার মৃত্যু এসে যায়, কারণ মরণ কখন আসে আমি বলতে পারি না। এজন্য আমার ভয় লাগে, আমি যদি মক্কায় যাই, মক্কাতে যদি দাফন হয়ে যায়, আমার বিশ্ব নবীর সাথে মদিনার পবিত্র মাটির নিচে শুইতে পারবো না। সুবহানাল্লাহ। মদিনার মানুষ, এজন্য আমি ইমাম মালিক, আমি মদিনার মাটি চারি না রে। না জানে কোন দিন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আমার জীবনের বড় আশা, বড় মায়া, রাসূলের সাথে রাসূলের মাটিতে শুইব। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এজন্য জিন্দেগীর শেষ বয়সে তিনি মদিনা ছাড়েন না। ওনার জিন্দেগীর আরেকটা সুন্নত দেখা গেল, উনি মদিনাতে যতদিন ছিলেন গো, মদিনাতে কোনোদিন 2টা পায়ে জুতা পরে হাঁটাফেরা করে নাই। মদিনার মানুষ বলতো, হুজুর ইমাম মালিক, আপনি কেন গো মদিনার মাটিতে জুতা পরেন না? ইমাম মালিক বলেন, রে মদিনার মানুষ জানো না, এই মাটিতে আমার নবী বিচরণ করেছে। সুবহানাল্লাহ। মদিনার মানুষ, এই মাটিতে আমার রাসূল বিচরণ করেছে। আমার রাসূলের পায়ের মধ্যে যদি আমার জুতাওয়ালা পা পড়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। এজন্য আমি ইমাম মালিক ওই মদিনার মাটিতে জুতা ব্যবহার সাহস পাই না। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে আরেকটা প্রশ্ন করলেন, রে ইমাম মালিক, আপনি বুঝলাম এজন্যই পায়ে জুতা পরেন না, কিন্তু আমরা তাকায় দেখছি মদিনার রাস্তা দিয়ে হাঁটার সময় গো, আপনি কেন যেন রাস্তার সাইড দিয়ে হাঁটেন, মাঝখান দিয়ে হাঁটেন না। সুবহানাল্লাহ। আরে ইমাম মালিক, আপনি কেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন না? আপনি কেন গো রাস্তার সাইড দিয়ে হাঁটেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, মদিনার মানুষেরা রে, আমার মনে হয় এই রাস্তা দিয়ে আমার রাসূল কত বিচরণ করেছে। সুবহানাল্লাহ। মদিনার মানুষ, আমার ভয় লাগে রে, এই অলিগুলিতে আমার রাসূল কত বিচরণ করেছে। ভয় লাগে রাসূলের কদমে না জানে আমার কদম পড়ে যায়, এই ভয়ে বেয়াদবি না জানে বেয়াদবি হয়ে যায়। এজন্য আমি ইমাম মালিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটি না, আমি রাস্তার কিনারে দিয়ে হাঁটি। এই ছিল রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, তাবিঈনদের মহব্বত। এজন্য তাদের মহব্বত এই জন্য আজমত আর মহব্বত ছিল, কারণ রাসূলের ইত্তেবা করলে আল্লাহ রাসূল বলছেন যে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতের ইত্তেবা করবে, মহব্বত করবে,
তার ঠিকানা হবে ওয়াকান কানা মাই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন আমার সুন্নতের মহব্বতকারী আমার সাথে জান্নাতে তার পাশাপাশি অবস্থান হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রধান বক্তা, আমাদের বিবারিয়ার গর্ব, আমাদের বিবারের অহংকার, আল্লামা